নমস্কার বন্ধুরা, সাহাবাড়ির রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে করব নিরামিষ ছানার ডালনা। চলুন তাহলে দেখে নিই। আমি 1 কিলো দুধ নিয়েছি। এখানে দুধটাকে ছানা কেটে নেব। নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দুধটা নাড়তে থাকবো, তলায় যাতে না লাগে। এখন দুধটা ফুটে এসছে। আমি এবার এর মধ্যে ছানা কাটার জন্য ভিনিগার দিয়ে দেব। আপনারা চাইলে লেবুও দিয়ে দিতে পারেন। ভিনিগারটা দিয়ে দিলাম। দিয়ে আমি ছানাটা কেটে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি একদম। দিয়ে ভালো করে ভিনিগারটা দিয়ে নাড়িয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। দেখুন ছানাটা হয়ে গেছে কত সুন্দর। আমি একটা পরিষ্কার কাপড় ছেঁড়া নিয়েছি। নিয়ে একটা বাটির ওপরে দিয়ে ছানাটা ঢেলে দিলাম। দিয়ে এবার ছানাটাকে জল ঝরাতে দেব। একটা বাটিতে পোস্ত নিয়েছি, ওর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। 2 বড় সাইজের টমেটো নিলাম। টমেটো দুটোকে আমি কেটে নেব, নিয়ে পেস্ট করে নেব। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। টমেটোগুলো নিয়ে নিলাম মিক্সির বাটিতে। নিয়ে আদাও কেটে নেব। আদা কেটে নিয়ে আদাটাও দিয়ে একসাথে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দিলাম। দেখুন ছানাটা আমার রেডি হয়ে গেছে। ছানাটা কত সফট হয়েছে, খুবই নরম হয়েছে ছানাটা। হাত দিয়ে দিয়ে দলাগুলো ভালো করে ভেঙে নেব। ছানার ভালো করে ছানাটা চটকে চটকে মাখতে হবে, না মাখলে ছানাটা কিন্তু দলা মানে হাতের মধ্যে মুটে দলা পাকা হবে না। তাই একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন এইভাবে মাখতে মাখতে যখন একটা খুব নরম একটা ডো তৈরি হবে, তখনই হাতের মধ্যে দিয়ে গোল গোল করে পাকানো যাবে। তার আগে হবে না, খুবই ভালো করে মাখতে হবে। এই দেখুন এখন ভালো করে মাখার পরে হাত মুঠ করছি, হাতের মধ্যে দলা পেকে যাচ্ছে। আমি একটু ময়দা দিলাম। ময়দাটা এই কারণেই দিলাম, অনেক সময় ছানার যে গোল গোলগুলো যে বড়াগুলো ভাজা হয় অনেক সময় ভেঙে যায়। যাতে ভেঙে না যায় ওই কারণে আমি একটু ময়দা দিয়ে ভালো করে মেখে গোল গোল করে হাতের তালু দিয়ে এরকম ধরনের একটা শেপ দিয়ে নিলাম। আমার 1 লিটার দুধের মধ্যে ছানার যা হয়েছে 8খানা বড়া হয়েছে। এখন হালকা আঁচে আমি এটা ভেজে নেব। সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, না তো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে ফেলবো। আর কি সুন্দর ফুলে ফুলেও উঠেছে ছানার বড়াগুলো। এই ছানা ভাজার তেল আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এলাচ দিলাম, দারচিনি দিলাম আর তেজপাতা দিলাম। দিয়ে টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচাটা গন্ধটা যতক্ষণ না যায়, তারপরে আমি গোটা জিরে আর ধনের পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে একটু দিলাম আমি হলুদ গুঁড়ো, একটু ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিলাম। দিয়ে একটু এটা দিলাম হচ্ছে তোমার করে গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়েও একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে মশলা থেকে যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ আমি কষাবো। কষিয়ে তারপরে অল্প করে জল দেবো। এতে কিন্তু আমি বেশি জল দেব না। কষিয়ে নিলাম। দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে মশলা থেকে।
তো আমি অল্প করে জল দিয়ে দিলাম। কালারটা দেখুন কি অসাধারণ এসছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। জলটা দিলাম, দিয়ে ঝোলটা ফুটে গেল। তারপরে আমি এবার বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব। এখন হয়ে গেছে আমার ছানার ডালনা। একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু ঘি দিলাম, দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেব। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কত সুন্দর হয়েছে খেতে।